হ্যালো ইউটিউব টিম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম, আনকমন ফিউচার চ্যানেলের একমাত্র ওনার। আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল হচ্ছে এটা, আর আমার বর্তমান ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা ৭৩৬৬ এবং ভিডিও সংখ্যা হচ্ছে ৩৭০০। ইউটিউব টিম বিভিন্ন ভুলবশত কারণে আমার ইউটিউবের মনিটাইজেশনটা অফ করে দেওয়া হয়েছে, যার কারণে আমি আমার ইউটিউবের বিভিন্ন ভিডিও আমি বিশ্লেষণ করে এখন দেখাতে চাই ইউটিউব টিমকে। আমার বর্তমান ইউটিউবে যে ভিডিওগুলো আমি তৈরি করি, এগুলো সম্পূর্ণ আমার নিজের তৈরি করা ভিডিও, এবং কি আমার নিজের ভয়েস দিয়ে তৈরি করা। কোনো অন্য কারো ভিডিও তো আমি এখানের মধ্যে অ্যাড করি নাই, এবং কি অন্য কারো ভয়েস আমি এখানে অ্যাড করি নাই। আমি সম্পূর্ণ নিজের ভয়েসের ভিডিওগুলো তৈরি করা। তো আমি এখন একটা ভিডিও জাস্ট আপনাদের চালু করে দেখাচ্ছি। এই যে আমার ভিডিওটা সম্পূর্ণ নিজের ভয়েস, সম্পূর্ণ সম্পূর্ণ নিজের ভয়েসের ভিডিও, এবং কি সম্পূর্ণ নিজের ভিডিও তৈরি করা। অন্য কোনো কারো ভিডিও ডাউনলোড করে আমি কখনো আমার চ্যানেলে ডাউনলোড করে আপলোড করে নেই। তো আমি ইউটিউব টিমের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমি কিভাবে ভিডিও তৈরি করি এখন আমি সেটা আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাচ্ছি। আমি কিভাবে ভিডিও তৈরি করি সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমি জাস্ট এরকম একটা সেলফি স্ট্যান্ডের মধ্যে আমি জাস্ট আমার মোবাইলটাকে সেট আপ করে নিই। তারপর জাস্ট এই যে এরকম বিভিন্ন প্রোডাক্টকে আমি রিভিউ করি বা বিভিন্ন সার্ভিসিং করার জন্য জাস্ট এইভাবে আমি ভিডিওগুলো তৈরি করি। জাস্ট এইভাবে সেলফি স্ট্যান্ডের মাধ্যমে ভিডিওটা আমি তৈরি করি। ঠিক আছে, ভিডিওটা তৈরি হওয়ার পরে আমি কিভাবে এডিটিং করি এখন আমি আপনাদেরকে সেটা দেখাবো। হ্যালো ইউটিউব টিম, আমি ভিডিও তৈরি করার পরে ভিডিওটাকে কিভাবে এডিটিং করি সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সর্বপ্রথম কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে আমি ভিডিও এডিটিং করি, সেই জন্য আমি কাইনমাস্টার অ্যাপসটাকে আমি ওপেন করে নিই। কাইনমাস্টার অ্যাপসটা যখন ওপেন করার পরে জাস্ট আমি এই যে ক্রিয়েট অপশানে ক্লিক করি। 16:9 আমি ক্লিক করি, ক্রিয়েট অপশানে চলে যাই। এখান থেকে জাস্ট আমি যে ভিডিওটা আমি এডিটিং করব, জাস্ট ওই ভিডিওটাকে আমি এখানে সিলেক্ট করে নিই। ভিডিওটাকে সিলেক্ট করার পরে আমি সর্বপ্রথম ভিডিও সাউন্ড কোয়ালিটি কম আছে কিনা সেটা চেক করি। যদি সাউন্ড কোয়ালিটি কম থাকে তখন আমি জাস্ট এটাকে সাউন্ডটা একটু বাড়িয়ে নিই। তো আপনি যদি অটো সেন্সরের ভিতরে সাউন্ডটা এখান থেকে একটু বাড়িয়ে নিই এভাবে। এরপরে এটার সাউন্ডটা বাড়ার পরে যদি কোনো অংশে যদি একটু কোনো প্রবলেম থাকে, কোনো ভয়েস বা ভিডিওতে কোনো যদি প্রবলেম থাকে, তখন জাস্ট আমি কি করি, একটু কেসি অপশানে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে কিছু অংশ কেটে দিই। তারপর আমি সব কিছু যখন কাটা হয়ে যায় তারপরে জাস্ট আমি এখানের মধ্যে একটা ফিল্টার ইউজ করি। ভিডিওর কালার কোয়ালিটি ভালো হওয়ার জন্য আমি জাস্ট এখানের মধ্যে একটা ফিল্টার ইউজ করি। জাস্ট ফিল্টারটা এভাবে আমি ইউজ করি। ঠিক আছে, এরপর আমি ভিডিওর সব কিছু ওকে হওয়ার পরে আমি সম্পূর্ণ জুম করার জন্য আমি জাস্ট এই যে এখানে ক্লিক করে আমি ভিডিওটাকে অনেক জুম করে দিই। ভালোভাবে কাস্টমারের বোঝার স্বার্থে আমি ভিডিওটাকে জাস্ট এইভাবে জুম করে দিই। ঠিক আছে, তো আমি এইভাবে ভিডিওটাকে কমপ্লিট রেডি করার পরে তারপর জাস্ট আমি যে এখানের মধ্যে সেভ অপশনের মধ্যে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নিই। তো ইউটিউব টিমের কাছে বিনীত আবেদন, আমার চ্যানেলটা পুনরায় রিভিউ করে দেখার জন্য, এবং কি আমার ইউটিউবের মনিটাইজেশনটা পুনরায় অন করে দেওয়ার জন্য, এবং কি আমার ইউটিউবের সাথে দীর্ঘস্থায়ীভাবে কাজ করার জন্য আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আকুল আবেদন। এবং আমার বিভিন্ন ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে পুনরায় কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য ইউটিউব টিমের কাছে আমার আকুল আবেদন। আমার চ্যানেলটা পুনরায় রিভিউ করার জন্য থ্যাংক ইউ।